এই তৃণমূল কংগ্রেস এমনভাবে দুর্নীতি চালায় এবং এমনভাবে নিজেদের পকেট ভারী করে যে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে যে টাকা জমা পড়ার কথা সেই টাকাটাও পড়ে না। উদাহরণ হিসেবে বলি, ধরুন নদী থেকে বালি তোলা হবে, এক গাড়ি বালি তুললে এক লরি বালি যদি তোলা হয়, তাহলে তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারকে যে ঠিকাদার বালি তুলছে সে পেমেন্ট করবে 100 টাকা বা 200 টাকা। এরকম হাজার হাজার ট্রাক বা হাজার হাজার লরি বালি সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী থেকে বেআইনিভাবে তোলা হয়, যেখানে বালি তোলার কথাই না সেখান থেকে হয়। তা আপনারা প্রতিনিয়ত এই কাগজে পড়েন। এই যে বালিটা তুলল তৃণমূলেরই কন্ট্রাক্টর, তৃণমূলেরই নেতা, সেই কন্ট্রাক্টর তৃণমূলেরই লোক, তারাই এই বিষয়ে দালালি করে, তাদের কাজই দালালি করা। তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের টাকাটা দিল না, তারা বালির লরি সেখান থেকে বার করে নিয়ে নিজেদের গুন্ডামির জোরে বার করে নিয়ে চলে যায় এবং প্রশাসনের এবং পুলিশের একটা অংশ তাদের সঙ্গে জড়িত। তারা কিছু কিছু টাকা প্রশাসনের কিছু অফিসার, পুলিশের কিছু লোকজন তাদের মধ্যে ছড়ায়, কিন্তু যে টাকা পশ্চিমবঙ্গের কোষাগারে আসার কথা ছিল সেই টাকাটা আর পশ্চিমবঙ্গের কোষাগারে আসে না। ফলে কোষাগার ক্রমাগত দুর্বল হতে থাকে। এই দুর্বলতার লক্ষণ কিসে ফুটে ওঠে জানেন? এই দুর্বলতার লক্ষণ হিসেবে আমি আপনাদেরকে বলছি, প্রথম হচ্ছে সরকারি কর্মচারীদের সম্পূর্ণ ডিএ দেওয়া যায় না। পশ্চিমবঙ্গ সরকার আর দিতে পারছে না। বহুদিন ধরে সেই মামলা ঝুলিয়ে 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 প্রায় 4 বছর 5 বছর এইটা চালাচ্ছে, ডিএ দিচ্ছে না। অঙ্গনওয়াড়ি কর্মী যারা, তাদের যে টাকা দেওয়া উচিত সরকারের সেই টাকা তাদেরকে দিতে পারছে না। চুক্তিবদ্ধ শিক্ষক যারা কলেজেরই হোক বা স্কুলেরই হোক, তারা একটা অত্যন্ত অপমানজনক মাইনেতে কাজ করেন, তাদের টাকা বাড়াতে পারছে না। এরকম আরও উদাহরণ আছে, আরও। তো এইরকম আছে যারা কৃষি দপ্তরে কাজ করেন। আমি একটু আগেই শুনছিলাম যে কৃষি দপ্তরে যারা কাজ করেন তাদেরকে যে ইনক্রিমেন্ট দেওয়া দরকার সেই ইনক্রিমেন্ট দিতে পারে না, বেআইনিভাবে সব আটকে রেখেছে। তার কারণ হচ্ছে কোষাগারে টাকা নেই। এই কোষাগারের টাকা যাওয়ার কথা ছিল কোষাগারেই, কিন্তু চলে যাচ্ছে তৃণমূলের দুর্বৃত্ত নেতা, দালাল, তোলাবাজ এদের পকেটে। একটা জিনিস লক্ষ্য করবেন, এই দুর্বৃত্ত, দালাল, তোলাবাজরা যে বাড়ি তৈরি করছে নিজেদের এলাকায়, যার প্রধান হচ্ছে এই ভাইপো ব্যানার্জি। আপনারা অনেকেই কলকাতায় যান, একবার দেখে আসবেন হরিশ মুখার্জি রোড, যেখানে হাজরা রোডে গিয়ে মিশছে, সেখানে তার বিরাট প্রাসাদটা, একটা 5 তলা বা 6 তলা বাড়ি করেছে, বিরাট বাড়ি। তার সামনে পুলিশের উর্দি পড়া লোকজন তার বাড়ি পাহারা দেয়।